লোকসভা ভোটের গণনার পর রাতের আধারে রাজনৈতিক দলের অফিস ভাঙচুরের পর প্রয়াত কবির আবক্ষ মূর্তি ভাঙচুর করায় শহর জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনা কৈলাসহর পুর পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের গাজীরগাঁও এলাকায়। ঘটনায় কবি সাহিত্যিক সহ শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। উল্লেখ্য, ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের মধ্যে নামজাদা কবি ছিলেন হিমাদ্রি নন্দন দেব। কৈলাসহর শহরের গাজীরগাঁও এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন প্রয়াত কবি হিমাদ্রি নন্দন দেব। বার্ধক্যজনিত কারণে ২০১০ সালের ১ এপ্রিল কবি হিমাদ্রি নন্দন দেবের মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয় যুব সমাজ ক্লাবের উদ্যোগে গাজীরগাঁও এলাকার ট্রাই জংশনে ২০১০ সালের ১৫ অক্টোবর প্রয়াত কবি হিমাদ্রি নন্দন দেবের আবক্ষ মূর্তি স্থাপন করে। এরপর থেকে প্রতি বছর ১ এপ্রিল গাজীরগাঁও এলাকায় আবক্ষ মূর্তির পাদদেশে প্রয়াত কবির মৃত্যু দিবস পালিত হয়ে আসছে। উল্লেখ্য, প্রয়াত কবি হিমাদ্রি নন্দন দেবের মৃত্যুর কয়েক বছর পূর্বে ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকে সুকান্ত স্মৃতি পুরস্কারে পুরস্কৃত করা হয়েছিল হিমাদ্রি নন্দন দেবকে। প্রয়াত কবি হিমাদ্রি নন্দন দেব কৈলাসহর তথা ত্রিপুরা রাজ্যের সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। কবির এই আবক্ষ মূর্তি ৫ এপ্রিল বুধবার গভীর রাতে কে বা কারা ভেঙে দেয়। বৃহস্পতিবার সকালে আবক্ষ মূর্তির ভগ্ন দশা দেখে এলাকাবাসীরা হতবাক হয়ে পড়েন। এ খবর সামাজিক মাধ্যমে চাউর হতেই শহরের বিভিন্ন প্রান্তের কবি সাহিত্যিকরা আবক্ষ মূর্তির পাদদেশে এসে তীব্র নিন্দা প্রকাশ করেন। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর তথা কৈলাসহর পুর পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের পুর পরিষদের সদস্য মোহিতলাল ধর ভগ্ন আবক্ষ মূর্তির সামনে দাঁড়িয়ে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এই ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি দাবি করেন যে খুব শীঘ্রই এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে শাস্তি প্রদান করতে হবে এবং প্রশাসনের পক্ষ থেকে খুব দ্রুত প্রয়াত কবি হিমাদ্রি নন্দন দেবের আবক্ষ মূর্তি নতুন করে তৈরি করে প্রতিস্থাপন করতে হবে। আমি আজকে এই হিমাদ্রি নন্দন দেবের কবি হিমাদ্রি নন্দন দেবের মূর্তি ভাঙা হয়েছে। এই মূর্তিটা আমরা যুব সমাজ ক্লাবের পক্ষ থেকে উনার মৃত্যুর পরে আমরা 1 এপ্রিল উনি মারা গেছেন, আমরা এই মূর্তিটা আমরা ক্লাবের পক্ষ থেকে আমরা এখানে স্থাপন করেছিলাম। কিন্তু স্থাপন করার পরে পরের বছরই একবার রাত্রেবেলা দুর্গাপূজার সময় এই মূর্তিতে আক্রমণ হয়েছিল। তারপর আমরা আবার এটাকে মেরামত করে আবার আগের জায়গায় এই মূর্তিটার চেহারাটাকে ফিরিয়ে আনি আমরা। তারপর থেকে চলছে। উনি 1 এপ্রিল মারা গেছেন। প্রতি বছর আমরা এই মৃত্যু দিবসটা পালন করি এলাকাবাসী হিসাবে, ক্লাবের তরফ থেকেও আমরা এটা পালন করি। আবার কৈলাসহরের সাংস্কৃতিক সংস্থা সন্দীপন সাংস্কৃতিক সন্ধ্যাও প্রতি বছর এইটা সংস্থা এই মৃত্যু দিবসটা পালন করে এবং সাথে সাথে কৈলাসহরের যত কবি সাহিত্যিক নাট্যকার যারা আছেন সবাই এই অনুষ্ঠানে আমাদের এই যুব সমাজ এবং এই সন্দীপন সাংস্কৃতিক সংস্থার এই অনুষ্ঠানে ওরা অংশগ্রহণ করে। সবাই সঙ্গে সাংবাদিক বন্ধুরাও অংশগ্রহণ করে। সাংবাদিক বন্ধুরা অংশগ্রহণ করার কারণ হলো উনার ইমিডিয়েট ছোট ভাই যা ধ্রুবজ্যোতি প্রসাদ দেব, উনি একজন কৈলাসহরের বিশিষ্ট সাংবাদিক ছিলেন। কিন্তু দেখা গেল গতকালকে রাত্রেবেলা হঠাৎ করে কে বা কারা এই কবির মূর্তিটাকে ভেঙে ফেলেছে। কবির মূর্তিটাকে ভাঙার কোনো কারণ তো আমরা এখন পর্যন্ত আমরা খুঁজে পাইনি। এখন কাকে আমরা বলবো, কাকে দোষ দেব? কবি সাহিত্যিকের উপর কিভাবে যে আক্রমণ হয় এটা আমার বোধগম্য হয়নি। এখানে সকাল থেকে অনেক মানুষ কৈলাসহরে এসে দেখে গেছেন এই মূর্তিকে, অনেকেই ধিক্কার জানিয়েছেন। আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি সারা ত্রিপুরাবাসীকে বলতে চাই যে এই যে নক্কারজনক কাজ, এই এলাকার মানুষ মেনে নেয়নি, মানতে পারেনি। একজন কবির মূর্তিকে এইভাবে এই জঘন্যভাবে ভেঙে দেওয়া, এটা সুস্থ সমাজ মানতে পারে না। এটা আমরা ক্লাবের পক্ষ থেকেও মানতে পারিনি। সারা কৈলাসহরবাসীর সঙ্গে আমাদের বিভিন্ন সময়ে কথা হয়েছে সকাল থেকে, কেউই ব্যাপারটাকে মানতে পারছে না, সবাই ধিক্কার জানাচ্ছে। আমরা চাই, আমরা ক্লাবের পক্ষ থেকে চাই, আমরা এলাকার পক্ষ থেকে চাই যাতে এই মূর্তি যারা ভেঙেছে ওদেরকে প্রশাসন খুঁজে বার করুক এবং তাদের শাস্তি দিক
এবং আমরা এই নিয়ে আমরা কৈলাসহর থানাতেও আমরা ডেপুটেশন দেব, আমরা এসডিএম এর কাছে ডেপুটেশন দেব, প্রয়োজন পড়লে আমরা মহকুমা শাসকের কাছেও আমরা যাব, জেলা শাসকের কাছেও আমরা যাব। আমরা অনুরোধ জানাবো যাতে এই ঘটনার সঠিক তদন্ত হয়। এবং আমি সংবাদ মাধ্যমের বন্ধুদেরকেও আমি অনুরোধ করব যাতে ব্যাপারটাকে সুন্দরভাবে সমাজের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা অগ্রণী ভূমিকা পালন করবেন।